দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চল, এটা কত বছরের পুজো আজকে? 492 বছরের আমাদের এই গোসাইবাড়ির পুজো। এবছরে 493, কিন্তু তার মধ্যে আমাদের বাড়ির একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, যার ফলে 81 বছর পুজো বন্ধ ছিল। মানে 81 বছর বয়সে না 81 বছর? 81 বছর বন্ধ ছিল। কি পুজো? 82 বছরের মাথায় কি পুজো? কি পুজো? মা নিজের ইচ্ছায় অযাচিত কৃপা করে মা এসে ধরা দেন। তাছাড়া এই যে 81 বছর বন্ধ ছিল, ঘটে পটে প্রতি বছরই কিন্তু পুজো হতো, খুব ঘরোয়াভাবে ঘটে পটে পুজো হতো। তারপর 81 বছর বাদে যখন মা নিজের ইচ্ছায় এসে ধরা দিল, আমি তখন রীতিমতো ভয় পেয়েও গেছিলাম। এবং আমাদের যিনি পুরোহিত মশাই, এখন তিনি নেই, প্রাপ্তি হয়ে গেছেন ঈশ্বর, বিভাস কুমার গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি একাধারে আমার কি বলবো মাস্টারমশাই, একাধারে পুরোহিত মশাই, এবং আমাকে পুত্রবৎ স্নেহ করতে। ওনার মতামত নিয়ে উনি আবার ভাটপাড়ায় এক জায়গায় পাঠিয়েছিলেন, শ্রীজীব ন্যায়তীর্থ পণ্ডিত মশাই, তার কাছেও গেছিলাম। তিনি বললেন, বিভাস যেখানে যা ভাস দিয়েছে তার উপর আমার ভাস দেওয়ার কিছু নেই, ঠিকই ভাস দিয়েছে। তোমার মা তোমাকে যেভাবে জোটাবে তুমি মাকে সব সম্প্রদান করে দেবে, এইভাবেই তুমি মায়ের পুজো যতদিন পারবে চালিয়ে যাবে, ভক্তি ভরে চেষ্টা করবে নিজে পুজো করার। আমি বললাম, হ্যাঁ, আমি কাকার সঙ্গে কুঞ্জবাটি নিত্যানন্দ প্রভু বাসভবনে দীর্ঘদিন মায়ের পুজো করেছি, আমি নিজে হাতেই পুজো করব, কোনো প্রফেশনাল ভট্টাচার্যকে দিয়ে আমি পুজো করব না। আপনারা যাকে দেখলেন যে কাঠামো পুজো করলো, এ আমারই একটি সন্তান, শিষ্য সন্তান, ও আর আমরা দুজনে মিলেই এই মায়ের পুজো সামলাই। এবং আমাদের কল্প শুরু হয় কৃষ্ণা নবমাদি থেকে, কল্প শুরু হয়, সেটা স্বামীর মন্দিরে কল্প বসে, আর প্রতিপদ অর্থাৎ মহালয়ের পরের দিন, সেদিন থেকে আমাদের বাড়িতে কল্প বসে যায়। এবং পঞ্চমীর দিন প্রতিমা চলে আসে, ষষ্ঠীর দিন সকাল থেকে পুজো শুরু হয়ে যায়। আর যেবারে পঞ্চমীর দিনই ষষ্ঠীর পুজো করতে হয়, সেবারে চতুর্থীর দিন ঠিক সন্ধ্যে লগ্নে মা ঢোকেন। এইভাবে আমাদের পুজো আজও চলে আসছে, আমরা এইভাবেই পুজো করি। এবং আমরা পুজো করি সারাদিন, শুধুমাত্র একটু চা জল না খেলে নয়, সেই চা জলটা খাই। এবং রাত্রি 12টার পর আমরা হবিষ্যি করি এবং এইভাবেই মায়ের পুজো। মূলত কী কী নিয়মে পুজোটা হয়? আমাদের দেখুন, যে পুজো হয়, আমাদের পুজো হয় একদম বৈষ্ণব মতে। আপনি মায়ের ঘটে, মায়ের চরণে বেলপাতা, জবা ফুল, রক্তচন্দন সবই পাবেন, মানে লাল চন্দন। কিন্তু মাকে যত কিছু নিবেদন করা হবে সব কিন্তু শ্যামসুন্দরকে নিবেদন করে সেই প্রসাদ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হবে। এবং প্রতিটাতে তুলসী, আজকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু তুলসী দিয়েই নিবেদন হয়েছে, কোনো জায়গায় জবা ফুল বা বেলপাতা নেই। সুতরাং আমাদের এখানে শুধুমাত্র মা, আমাদের তো দুর্গা পুজো নয়, আমাদের হচ্ছে মা কাত্যায়নীর পুজো, যে পুজোটা নিত্যানন্দ প্রভু করেছিলেন মৃন্ময়ী রূপে লোকশিক্ষা দেওয়ার জন্য। যে কাত্যায়নী ব্রত না করলে, মা কাত্যায়নীর পুজো শুদ্ধ ভক্তিতে না করলে গোবিন্দের কৃপা কিন্তু হয় না। 2-4 বছর সাধনা করলে কালী সাধক হওয়া যাবে, কিন্তু 20 বছর সাধনা করলেও কৃষ্ণ ভক্ত কতটা হওয়া যাবে এটা একটা সন্দেহ আছে। স্বাভাবিকভাবেই সুপ্রিম অথরিটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। স্বাভাবিকভাবে আমাদের শ্যামসুন্দরকে নিবেদন করে সেই প্রসাদ মাকে নিবেদন করা হয়। কতটা ভালো লাগছে আজকে মায়ের পুজোর ঢাকে বাগদি পড়ে গেল কাঠামো পুজো। একদম একদম, আমি আজকে অন্য জগতে আছি, বলা উচিত না, নিজের ঢাক নিজে পেটানো হবে। আমি নতুন করে পরমায়ু পেলাম, আজ থেকে নতুন করে আমি পরমায়ু পেলাম। এবং একটা ডাবের জন্য কালকে আমি সাইকেলে করে এখান থেকে সেই ওটার নামটা কি যেন, আগরপাড়ার আগে মানে মোল্লারহাট পর্যন্ত গেছি। কালকে এমন ওয়েদার ছিল, খড়দার পুরনো বাজার থেকে রহরা বাজার, নতুন বাজার, কোথাও ডাব পাইনি। 70 বাজার আমি মোল্লারহাটে গিয়ে একটি ডাব পেয়েছি। আর সেখানে তার কাছে এই সশিস ডাব একটি মাত্র ছিল। সে আমাকে বললো 100 টাকার 1 পয়সা কম দেবো না। আমি বললাম তাই দাও। সুতরাং আমি আজ থেকে আলাদা বাড়তি পরমায়ু পেয়ে গেছি পুজোর জন্য। এবার আমার খাওয়া ঘুমের কোনো দিন এমনিতেই ঠিক থাকে না, এখনও তাই খাওয়া ঘুমের ঠিক আরোই থাকবে না।
হ্যাঁ, হয়তো অর্ধেক দিন ওষুধই খাওয়া হবে না, কোনো ব্যাপার নয়, জয় মা বলে এগিয়ে যাব। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।